আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে উত্তরে একাধিক নির্বাচনী সভায় কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রচারে বুধবার উত্তর জেলার ধর্মনগর মহকুমা এলাকায় একাধিক নির্বাচনী সভায় যোগ দেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন দুপুর 2টা নাগাদ 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বটরশি এলাকায় ঢুপিরবন্দ গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এরপর বিকেল 4টায় সোজা চলে যান 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে নির্বাচনী জনসভায়। অবশেষে এদিন বিকেল 5:15টায় 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের একটি কদমতলা বাজারে অপর এক নির্বাচনী জনসভায় যোগ দেন সুদীপ রায় বর্মন। এদিনের একাধিক নির্বাচনী জনসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক জয়ন ভট্টাচার্য, প্রদেশ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ প্রমুখ। এদিনের একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন, রাজ্যের অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তাই উত্তর জেলা ও 9 জেলার মানুষ চিকিৎসার জন্য আসাম বা মেঘালয় পাড়ি দিচ্ছেন। রাজ্যে নির্বাচনের নামে চলছে প্রহসন। একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রহসনে পরিণত হচ্ছে। উপনির্বাচনে কি হয়েছে বাদ দিলাম, একদল মানুষ প্রচুর রোজগার করছে, বাড়ি গাড়ি বানাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে। আবার এই জাতীয় আরেক দলকে 5 বছর পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দিয়ে দিচ্ছে তাদের ধন সম্পত্তি বাড়ানোর। টেপানিয়া এবং বক্সনগর ব্লকে তিনি আক্রান্ত হয়েছেন পুলিশের সামনেই। রাজ্যের বেশিরভাগ জায়গায় নির্বাচন হতে পারেনি, জোরপূর্বক নমিনেশন তুলতে বাধ্য করা হচ্ছে অথবা নমিনেশন দিতে দেওয়া হয়নি। ছেলেকে বলছে পিতাকে পাওয়া যাবে না, বউকে বলছে সিথির সিঁদুর কখনো থাকবে না। একটা জোরের সাম্রাজ্য এই রাজ্যে চলছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে। পরিশেষে জাতীয় কংগ্রেস দলের প্রার্থীদের উদ্দেশ্যে সাহসিকতার সঙ্গে নির্বাচনে লড়ার বার্তা দিয়েছেন। সাথে জনসাধারণের উদ্দেশ্যে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। লুটপাটের মালিক যখন হয়, এক মিস্ত্রি যখন প্রধান চৌকিদার যখন লুটপাটের মূল মস্তিষ্ক হয়, তখন সমস্ত চৌকিদাররা চুরিতে ব্যস্ত থাকে। আজকে দেশের এই যে মানুষের যে অর্থনৈতিক যে দুরবস্থা, এই যে জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের কেনার নাগালের বাইরে হু হু করে মূল্য বৃদ্ধি হচ্ছে। কি স্বপ্ন দেখিয়েছিল, আজকে দিন আয়েঙ্গে, কখন বলেছিল আজকে দিন? 400 থেকে 415 টাকা যখন গ্যাসের সিলিন্ডার ছিল, গ্যাস নিয়ে স্মৃতি ইরানি সহ সকলে আন্দোলন সংগঠিত করলো। बहुत हो गई महंगाई की मार, अब की बात भाजपा सरकार। 415 টাকা এখন মাগো গ্যাস কত দেয় কিনো গো? 1100-1200 ক্যারিং টেরিং 1100-1200 নিচে তো না। যখন আজকে দিন আইনটি করছিল, তখন পেট্রোলের দাম ছিল 65 টাকা, 65 থেকে 65। ডিজেলের দাম ছিল 55 টাকা। এখন ডিজেল এবং পেট্রোল দুটোই প্রায় 100 ছুঁই। মায়েরা সরষের কিন্তু ওই সময়ে যখন কংগ্রেস সরকার ছিল, তারা প্রতিশ্রুতি দিছিল যে এটা খারাপ দিন, আমরা আজকে দিন আনুম 72 টাকা লিটার সরষের তেল। এখন মাগো সরষের তেল কত দেয় কিনো? মুসুরি ডাল 65 থেকে 70 খারাপ সময়ে কংগ্রেস জমানায়। এখন মাগো কত দিয়ে মুসুরি ডাল কিনো? মুগ ডাল 70 টাকা, এখন কত দিয়ে কিনো? প্রত্যেকটি জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।